রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরের হোটেলগুলোতে খাবারের দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের তুলনায় ভিতরের খাবারের দাম চড়া। প্রশাসনও বিষয়টি তদারকি করতে ব্যর্থ। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানগুলোতে সিঙ্গারার দাম ৫ টাকা রাখা হলেও ক্যাম্পাসের ভেতরের দোকানগুলোতে রাখা হচ্ছে ৭ টাকা। আগের প্রশাসন প্রতিটি সিঙ্গারা ৬ টাকা বিক্রির নির্দেশ দিয়েছিল। চপের দাম বাইরে ৫ টাকা রাখা হলেও টুকিটাকি ও সিলসিলা চত্বরের দোকানগুলোতে ৭ থেকে ৮ টাকা করে বিক্রি হচ্ছে। শুধু টুকিটাকি বা সিলসিলাতেই নয়, ক্যাম্পাসের সব দোকানেই দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে পেঁয়াজুর দাম ৬ টাকা রাখলেও সাইজ অনেক ছোট। চায়ের দামও বেশি রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রায় প্রতিটি দোকানে ১ টাকা বাড়িয়ে চা বিক্রি হচ্ছে ৬ টাকায়। পরোটা ও ভাজিতেও দাম বাড়ানো হয়েছে। বিগত প্রশাসন ৮ টাকার পরোটা ২ টাকা কমিয়ে ৬ টাকা করলেও ডাল ও ভাজির দাম নির্দিষ্ট করেনি। এই সুযোগে ডাল ও ভাজির দাম ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছেন দোকানিরা। আগে ২টি পরোটা আর ডাল ভাজি ২২ টাকায় কেনা গেলেও এখন কিনতে হচ্ছে ২৫ টাকায়। পরোটাগুলোর সাইজও ছোট করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন হোটেলগুলোতেও অধিক দামে বিক্রি করা হচ্ছে খাবার। ১.৫ প্লেট ভাত খেতে লাগছে ৩৫ টাকা, যা বাইরে ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যায়। মাছ মাংস থেকে শুরু করে সব রকমের তরকারিতেও দাম বাড়িয়ে রাখা হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতেও রাখা হচ্ছে চড়া দাম। প্রতি পিস ডিমের দাম ১১ টাকা হলেও ডিম ভাজি করে ২০ টাকা বিক্রি করছেন দোকানিরা। রাবি প্রশাসনের অবহেলার কারণেই এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশাসন যদি নিয়মিত ক্যাম্পাসের দোকানগুলো তদারকি করত, তাহলে দোকানিরা বেশি দাম রাখার সাহস পেত না। শিক্ষার্থীদের প্রশ্ন, দোকানের ভাড়া বেশি দিয়ে বাইরের দোকানিরা যদি কম টাকায় বিক্রি করতে পারে, তাহলে ক্যাম্পাসের অভ্যন্তরে ভাড়া ছাড়া কেন তারা পারবে না? দোকানিরা যার কাছ থেকে যেভাবে পারে সেইভাবেই দাম নিচ্ছে। প্রশ্ন রয়েছে খাবারের মান নিয়েও। দোকানগুলোতে খাবারের দাম যে তুলনায় বাড়তেছে, সেই তুলনায় খাবারের মান আকাশ পাতাল তফাৎ হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি যে ক্যাম্পাসে আশেপাশের দোকানগুলোতে যে খাবারগুলো খাই, তো সেই খাবারগুলো মানসম্মত আমরা পাই না। সেই তুলনায় খাবারের দাম অনেক হওয়াতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খাবারের মান যাচাই করার মাধ্যমে এবং প্রক্টর টিমের কাছে আমি আকুল নিবেদন জানাচ্ছি যে আপনারা খাবারের মান নিয়মিত তদারকি করবেন। তো ক্যাম্পাসের যে নিত্য প্রয়োজনীয় সার্বিক খাদ্যদ্রব্য নিয়ে আলোচনা হচ্ছে। তো আমাদের পূর্ববর্তীতে চায়ের দাম ছিল ৫ টাকা করে, সেটা এখন পর্যন্ত আমরা নির্ধারিত দামে পাচ্ছি না। ৭ টাকা ৮ টাকা করেও চায়ের দাম রাখা হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক ভোগান্তির। তারপরে বিশেষ করে সিঙ্গাড়া বা ফাস্টফুড জাতীয় যত আইটেম আছে, সেটার দামও যতটা রাখা উচিত ছিল তার থেকে প্রশাসন যেটা নির্ধারণ করে দিছে, সেটা থেকে অনেকেই ৫ টাকা ৩ টাকা ২ টাকা সব দোকানেই মোটামুটি এই বৃদ্ধিটা করা হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক ভোগান্তির। ধন্যবাদ। এদিকে বেশি দামে খাবার বিক্রির কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রশাসন বিদ্যুৎ ও পানি সুবিধা না দেয়ায় তাদের খরচ বেশি হচ্ছে, তাই বাধ্য হয়েই বেশি দামে খাবার বিক্রি করতে হচ্ছে। টুকিটাকি চত্বরের ব্যবসায়ী মনির বলেন, আমরা চাইলেও দাম কম রাখতে পারছি না, কারণ এখানে আমরা কোনো ধরনের সুবিধা পাচ্ছি না। প্রশাসন আমাদের বিদ্যুৎ বা পানি কিছুই দিচ্ছে না। ক্যাম্পাসে এত বাতি জ্বলে, কিন্তু আমরা বিল দিতে চাইলেও আমাদের ২ ঘন্টা বাতি জ্বালাতে দেয় না। চার্জার লাইট ব্যবহার করতে হয়। শুধু পানির জন্যই আমাদের ১৬০০ টাকা দিয়ে ২ জন লোক রাখতে হয়। প্রশাসন যদি আমাদের একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেয়, তাহলে আমাদের লোকও কম লাগবে, খাবারের দামও কম হবে। সবুজ আলী নামের আরেক দোকানি বলেন, আসলে আমরা যার কাছ থেকে যেভাবে পারি সেভাবেই নিই। কেউ যদি ১ প্লেট ভাত খেয়ে ১২ টাকা দিতে চায়, তাহলে ১২ টাকাই নিই। কেউ কম দেয়, আবার কেউ বেশি, এভাবেই আমাদের চলছে। বেশি দামে খাবার বিক্রির বিষয়টি তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান প্রশ্ন রেখে বলেন, কোন দোকানে চা ৬ টাকা করে রাখে? আমরা তো ৫ টাকা করেই রং চা খাই। যদি বেশি দাম রাখা হয়, তাহলে আমরা বিষয়টি দেখব। দোকানিদের পরিবেশের বিষয়ে তিনি বলেন, আমরা তো এত দোকান চাচ্ছি না, তাদের থাকতে বলেছে কে? আমরা নতুন করে একটা মূল্য তালিকা দেওয়ার চিন্তা করছি।